সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এই দেখো, গতকাল তো তোমাদের সাথে হেয়ার টনিকটা শেয়ার করেছিলাম, তো তারপর দেখো চিরুনিতে কিন্তু একটাও চুল নেই। এত ভালো জানো তো এই হেয়ার টনিকটা, আর চুল এত সিল্কি হবে না, মানে দেখবে নর্মালি যা কন্ডিশনার ইউজ করার পর জানা সিল্কি হয়, এই টনিকটা ইউজ করার পর জানো তো চুলটা আমার ভীষণ সিল্কি লাগে। আর এইভাবে না টনিকটা অ্যাপ্লাই করে শ্যাম্পু করে রাখলে না প্রায় 4-5 দিন পর্যন্ত জানো তো ভালোভাবে চুলটা আমার থাকছে। তোমরা তো সবাই জানো আমার অয়েলি স্ক্যাল্প, আমার শ্যাম্পু করলে বেশি দিন থাকে না, তো এইভাবে করে দেখি জানো তো বেশ ভালো থাকে। তো তারপর এই যে শীতের সকালে যেটুকু স্কিন কেয়ার দরকার সেটা কিন্তু করতেই হবে। কি বলো তো, গরমকালে তো ওয়েদারটা অতটা ড্রাই থাকে না, স্কিন কেয়ার না করলেও 1-2 দিন গ্যাপ দিলেও চলে যায়। কিন্তু দেখবে শীতকালটা এমনই না, যদি না একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার না হয় স্কিন এত টান করে না। আর এত যদি স্কিন টান থাকে না, তাহলে কিন্তু স্কিন ফাটাও শুরু হয়ে যাবে, যেটা দেখতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। আর আমরা যারা হাউসওয়াইফ আছি, আমাদের কিন্তু সংসারের মানুষজন, তার সাথে কিন্তু নিজেদেরকেও সবসময় পরিপাটি টিপটপ রাখতে হয়, না হলে ওই যে লোকসমক্ষে গিয়ে মুখ দেখানো যাবে না। তো দীপর্ণা সেন দিদিভাই বলেছিল যে আমার জানলায় এই অরেঞ্জ কালারের টবে গাছটা কি ভীষণ সুন্দর দেখতে। কি বলো তো, ওটা আহামরি কোনো গাছ না, ওটা হচ্ছে মানি প্ল্যান্ট, বাট ওটাকে আমি ওইভাবে শেপ দিয়েছি যার জন্য তোমাদের এত সুন্দর দেখতে লাগে। বিশ্বাস করো, ওই গাছটা আমার প্রচুর দিনের স্বপ্ন ছিল যে গাছটাকে আমি না ওইভাবে করবো। এতদিন ইউটিউবে দেখে এসেছি অনেককে করতে, কিন্তু ভাবছিলাম আমি করতে পারবো কি পারবো না, কিন্তু জানো তো একদম মন মতো করতে পেরেছি। তো এইদিকে বেশ কিছু জামা কাপড় জমেছিল আর কি। কৌশিক তো গতকালই বাড়ি চলে এসেছে তোমরা জানো, তো ও আসলে তো বেশ অনেকই জামা কাপড় জমে। তো সেই জন্য না কাজ করতে করতে হঠাৎ করেই মনে পড়লো যে এখানে কাছাকাছিটা বসিয়ে দেয়, তাহলে এখানে ঘরের যা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে করতে কাছাকাছিটা হয়ে যাবে। তো এইদিকে দেখো, এখানে তো এখন গাছ প্রত্যেক দিন নামাচ্ছি, দেখেছো কত শুকনো পাতা হচ্ছে। কি বলো তো, শীতকালে তো গাছেরা পাতা এমনিতেই ঝরিয়ে দেয়, তাই এখানে কিন্তু বেশ অনেকই পাতা পড়ে থাকছে, যার ফলে শীতকাল বলে কিন্তু আমার কাজ জানো তো অনেক বেড়ে গেছে। একে তো এই গাছের জন্য পাতা পড়ছে, তার উপর মিলের কালি, সব কিছু মিলিয়ে এত সবসময় ঘর বাড়ি পরিষ্কার করতে হচ্ছে না, তারপরেও জানো তো সেই মন মতো পরিষ্কারটা হচ্ছে না। কি হচ্ছে বলো তো, এই যে ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, এরপরে ওই যে সন্ধেবেলার টাইমে আবার দেখছি জানো তো পায়ের তলাটা কালো হয়ে যাচ্ছে, তখনই মনে হচ্ছে যাক আবার ঘরের মধ্যে ধুলো জমে গেল। তো এরপর এই যে চলে এলাম ছাদে। আর তোমরা এখন একটা জিনিস মানে লক্ষ্য করো, আমার গাছে জল দেয়া না, উপরের পাইপ দিয়ে কি পরিমাণ কালি বেরোচ্ছে। যখন ছাদে এলাম তখনও এতটা ছিল না, যাওয়ার সময় দেখি এই রকম কালি বেরোচ্ছে জানো তো, এগুলো দেখলে আরও মনটা খারাপ হয়ে যায়। তো এখন এই যে গাছ কটাতে একটুখানি জল দিয়ে নিচ্ছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি গাছের কিভাবে যত্ন নিই। বিশ্বাস করো এগুলো সেরকম কোনো যত্ন নেই, শুধু ওদেরকে পর্যাপ্ত পরিমাণে এইভাবে স্প্রে করে জল দেয়া, ওদের গোড়া শুকোলে গোড়ায় জল দেয়া, এইভাবে কিন্তু খুবই অল্প যত্নে এই ইনডোর প্ল্যান্টগুলো আমার বেড়ে উঠছে। আর ওই যে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে রোদটাও খাইয়ে নেই, যার ফলে তো কিন্তু গাছগুলো একদম হেলদিও থাকছে। আর এদিকে ওপরের কাজ তো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। এখন বহুত দিন পর আবার এই রকম গরম গরম 2 কাপ চা। আর কি কৌশিক বাড়ি না থাকলে আমার চা খাওয়ার অত নেশা থাকে না, তো ওদিকে আর কি কাছাকাছিটা হয়ে গেছে, তাই ভাবলাম রোদের না দেখো সেরকম জোর নেই। অন্যদিন যখন ভিডিও শেয়ার করি বলো কীরকম রোদ থাকে, তো আজকে দেখলাম রোদের সেরকম জোর নেই, তো তাই ভাবলাম জামা কাপড়গুলো তাড়াতাড়ি আগে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর দেখবা শীতের বেলায় কিন্তু বেশি দেরি অবধি রোদও থাকে না, ওই দেখবে 2টো বেজে গেলেই কিন্তু রোদ চলে যাওয়া শুরু হয়ে যায়। তো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। আর এরই মধ্যে এই যে আমার সাথে সঙ্গ দিতে চলে আসছে দুষ্টু। তো কি বলো তো, এখান থেকে বালতি আর মার্গি ক্লিপের মগটা নামিয়ে রাখলাম, না হলে এ যে হারে দেখো জিনিসপত্র নিয়ে টানাইচড়া করছে, কখন দেখবো ওইগুলো দুমদাম নিচের মধ্যে ফেললো, বালতিও ফেটে গেল, মগও ফেটে গেল। তো এখানে এখন নিচে চলে এসে এইদিকে যা যা রান্নাবান্না করবো সেটাই অনেকটা না আজকে গুছিয়ে নিয়েছি, আজকে আর কি গুছিয়ে নিয়েই সমস্তটাই শুরু করব। তো এখানে করবো হচ্ছে আলু পটল আর পনির দিয়ে তরকারি, আর এখন টিফিনে বানিয়ে নেবো হচ্ছে চট জলদি চিড়ের পোলাও। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের দিন যখন চিড়ের পোলাও করেছিলাম, আর কি পাতলা চিড়ে ছিল, একদম গোলে একটা কীরকম হয়ে গেছিলো। তবে জানো তো কৌশিককে বলেই দিয়েছিলাম যে না তুমি এইবার আনলে মোটা চিড়েই আনবা, না হলে চিড়ের পোলাও আর খাওয়াই যাবে না।
তো এই জন্যে না ও এবার দোকানে গিয়ে ভালো করে জেনে শুনে তারপরেই না চিড়ের পোলাও নিয়ে এসছে। আর দেখবা শীতকালে বিভিন্ন ধরনের তো সবজি পাওয়া যায়, এই ধরো চিড়ের পোলাও, সমস্ত রকম সবজি দিয়ে চাউমিন, ফ্রায়েড রাইস, এগুলো খেতে এত ভীষণ ভালো লাগে। আর এই সময় যেহেতু সবজির দামটাও কম থাকে, তাই দেখবে এইগুলো কিন্তু খাওয়া হয়েই থাকে। আর শীতকালে এইরকম খাবার খেলে তো শরীরেরও কোনো ক্ষতি হয় না। তো ওইদিকে বাপিরটা আগে তুলে দিয়ে দিলাম, আর এখন আমাদেরটাই ওপর থেকে একটুখানি লেবুর রস আর একটুখানি চিনি দিয়ে দিলাম। আর কি বাপি তো আর মিষ্টি টক কোনোটাই খায় না, তো যখনই করি না আমাকে এইভাবেই করতে হয়। তো দেখো এখানে চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো চলো এবার বাকি রান্নাগুলো এক এক করে কমপ্লিট করে নিই। তো এইদিকে প্রথমে না আজকে ভাবলাম পনিরটা করে নেই, তারপরেই আর একটা যে কোনো তরকারি করে নেব। তো চলো এইগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি খুব সুন্দর একটা কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে, তোমার কাজ দেখে এনার্জি পাই, ভাবি এত ছোট হয়ে তুমি যদি এত কাজ করতে পারো তাহলে আমি কেন পারবো না। জানো তো দিদিভাই, কমেন্টটা পড়ে ভীষণ সুন্দর লেগেছে যে না, আমিও কাউকে কাজে এনার্জি দিতে পারছি। আর জানো তো, আমিও যখন কাজ করতে পারি না তখন আমিও কিন্তু তোমাদের অনেকের ভিডিওই দেখি, তখন মনে করি না তোমরাও তো কাজ করতে পারছো, তাহলে আমি কেন পারবো না। বিশ্বাস করো এইভাবেই কিন্তু আমি এনার্জি পেয়ে যাই। আর কমেন্ট করেছিল অথেন্টিক বেঙ্গলি ব্লগ ডিম্পা মণ্ডল। আর দিদিভাই লিখেছে, আমিও মাঝে মাঝে নানা রকম রেসিপি ট্রাই করি, খুব ভালো লাগে। আমারও জানো তো নতুন নতুন রান্না ট্রাই করতে দারুণ লাগে। হ্যাঁ, হয়তো কোনোটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, বাট ট্রাই তো করতে হবে বলো, না হলে অত ভয় পেলে কী করে চলবে। আর কমেন্ট করেছিল রাই দাস পম্পিপাল দিদিভাই। আর সোমাদি দিদিভাই কমেন্ট করেছে, তোমার রেসিপি দারুণ লাগলো, একটা কুকিং চ্যানেল খুলো। না গো দিদিভাই, আমি এখনও এত ভালো রাঁধুনি হতে পারি না, যদি কোনো দিন ভবিষ্যতে হতে পারি অবশ্যই খোলার ইচ্ছা আছে। তো এইদিকে দেখো রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, এখন আর শুধু ডালটা করব। আর তখন দেখলে না লাউ শাক কাটছিলাম, লাউ শাকটা করবো, তাহলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। তো দেখলাম শনিবার সেরকম রান্নার চাপ নেই, তাহলে আজকে ফ্রিজটাকে একটুখানি ক্লিন করে নেওয়া যাক। আর এইদিকে এখন ফ্রিজের যে ট্রেগুলো ছিল সমস্তটাই কিন্তু বার করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর কি আমি যখনই করি এইরকমভাবে প্রত্যেকটা ট্রে কিন্তু বার করে করেই করি। আর যার ফলে কী বলো তো, সময়টাও দেখবি অনেকটা বেশি লাগে সমস্ত কিছু বার করা, পরিষ্কার করা, আবার ঢোকানো। তো সেই জন্য না যেদিনকে ধরো নিরামিষ দিন থাকে, কাজের প্রেশার কম থাকে, সেদিনকেই আমি এই কাজগুলো করার জন্য বেছে নিই। তো ওদিকে তো ডালটা হয়ে গেল, আর এখন জানো তো গ্যাসে শাকটা বসিয়ে দিয়ে এসেই কিন্তু এই দিকটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এইটা প্রায় ধরো ফ্রিজটা দিন 20 পর আজকে পরিষ্কার করছি। তো দেখো সেরকম কিন্তু একটা ময়লাও হয়নি, তাই খুব বেশি ময়লা হওয়ার আগেই যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে দেখবে অনেকটা সুবিধা হয়। আর এখন তো শীতকাল, দেখবে বেশি যদি ময়লা হয়ে যায় না, পরিষ্কার করতে খুব কষ্ট লাগবে, আর কি অতক্ষণ ধরে জল ঘেটে ঘেটে কাজ করতে হবে। তাই শীতের দিনে না এই রকম করেই যদি একটুখানি বুদ্ধি করে কাজ করা যায় না, তাহলে দেখবে নিজের কিন্তু অনেকটা খাটনি কম হয়। আর আমার তো একা সংসার, আমি করলে হবে, না হলে সেই কাজ তো থাকবে পড়ে, তোমরা তো সবটাই জানো। তাই কিন্তু এখানে প্রত্যেক দিন বলতে পারো একটা প্ল্যান মাফিকই সব কিছু করে রাখার চেষ্টা করছি। তো এইখানে যে ট্রেগুলো ছিল সেই সমস্ত ট্রেগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর জানো তো, যেহেতু এইদিকে টেবিলটা আছে ফ্রিজের, আর কি ডোরটা পুরোপুরি ওপেন করা যায় না, তাই কিন্তু একটুখানি না ট্রেগুলো ঢোকাতেও সমস্যা হয়। তো এই যে এখানে এখন কোস্টারগুলো পেতে দিলাম। আর আমার ফ্রিজের ভেতরটা কিন্তু খুবই সাদামাটা, নর্মাল যা সবজিপাতি থাকে আর কি আমাদের প্রত্যেকের বাড়িতে রেগুলার থাকে, তো সেই জিনিসপত্রগুলোই থাকে। আমার এখানে কোনো আর কি এক্সট্রা অর্ডিনারি কিছুই থাকে না, দেখতেই পাচ্ছ কী কী থাকে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল স্নেহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে ঠাকুরের বাসনগুলো সব পিতলের করো। হ্যাঁ গো দিদিভাই, ইচ্ছা আছে, আপাতত 2টো করেছি, আস্তে আস্তে সবগুলোই করার ইচ্ছা আছে। আর অপারমিতা চক্রবর্তী দিদিভাই লিখেছে, তোমার বিয়ের পিক একদিন ভিডিওতে শেয়ার করবা, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে দিদিভাই, অবশ্যই করব। আর তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে খুব শিগগিরই সেটাও শেয়ার করে দেবো। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল প্রীতি সমাদ্দার, নাসরিন আর রুমা ব্লগস থেকে দিদিভাই লিখেছে, কত সুন্দর একা হাতে ঘরের কাজ সামলে নিতে পারো। হ্যাঁ গো দিদিভাই, আমরা মেয়েরা দেখবে এইরকমই, ফাঁকে পড়লে সব কাজই কিন্তু আমরা শিখে যাই। জানো তো, বিয়ের আগে আমি এইসব ঘরকন্যার কাজ যেগুলো বলে সেগুলো কিন্তু আমি কিচ্ছু পারতাম না। সামান্য ধরো চা করা, ঘর ঝাড় দেয়, এগুলো কিছুই পারতাম না। আর যদিও বা করতাম সেটা এত বাজে হতো না, মার কাছে বকা খেতে হতো। আর সেই আমি দেখো এখন কিন্তু গোটা বাড়িটাকে সামলাচ্ছি।
আমাদের মেয়েদের বলতে পারো আমরা ফাঁকে পড়লে বললাম না সব কিছুই কিন্তু শিখে যায়। আর কমেন্ট করেছিল সুমনা কর মিউজিক্যাল, সুমনা ব্লগস, আর পৌশালীদি লিখেছে যে টিক্কাগুলো খুব সুন্দর হয়েছে, আর দীপা লিখেছে তোমার টিক্কাগুলো একদম দোকানের মতো। থ্যাংক ইউ তোমাদের সকলকে। তো এইদিকে আমার সমস্ত কাজ ছেড়ে কিন্তু স্নানও কমপ্লিট, আর এখন এই যে আগারোর যে হেয়ার ড্রায়ারটা নিয়েছিলাম সেইটা দিয়েই কিন্তু এখন চুলটাকে ভালোভাবে ড্রাই করে নিচ্ছি। আর জানো তো শীতে এইটা কিনে কিন্তু আমার ভীষণ উপকার হয়েছে, আর এই প্রোডাক্টটাও কিন্তু ভীষণ ভালো। তো তোমরা যদি এটা নিতে চাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারো। সকলকে, তো এখন প্রায় 7টা মতো বাজে, তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তো বিকেল বেলার দিকে আমি আর কৌশিক বাজারে গেছিলাম, তো জানো তো কিনবো না করে ওই যে 2 ব্যাগ জিনিস কিনে নিয়ে এসেছি। তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনে নিয়ে এসেছি। তো হঠাৎ করেই এত শপিং হয়ে গেল, মানে কি করে যে হয়ে গেল। চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই। তো এখানে বেশিরভাগই আছে সাংসারিক জিনিসপত্র। তো ফার্স্টে এখানে রয়েছে একটা বিস্কুট, যেটা কালকে সকালে সবার আগে খুলতে হবে। আর নিয়েছি একটা ছোট ভিম জেল। এই ছিল আজকে ছোট্টখাট্ট শপিং। এইটা দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে একটা কেওড়ার জল রয়েছে, যেটা শেষ হয়ে গেছিল, সেটাও নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে একটা গামলা নিয়েছি, তার সাথে গামলার একটা ঢাকা কিনেছি। এটা আমার প্রচন্ড দরকার ছিল গো, নাহলে যে খাবার থালাগুলো আছে না ওগুলো ঢাকা দিলে তখন আমার খাবার থালার দিকে এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্য এরকম একটা গামলা নিয়েছি, আর তার সাথে এরকম একটা ঢাকনা দিলাম। মানে ব্যাপারটা কি হয়েছে বলো তো, গামলার থেকে ঢাকনাটা বেশি ভারী হয়ে গেছে। আমি কি করবো, যেরকম যেটা হয়ে গেল। তো কেমন হয়েছে জানিও। এই যে ঢাকনা দেওয়ার পর জিনিসটা ঠিক এইরকম, বেশি উঁচু না, অল্পের মধ্যে এইরকম দেখতে লাগছে। তো আর নিয়ে এসেছি এই যে এটা একটা হচ্ছে ওই কি বলবো, চা করা, ডিম সেদ্ধ সবকিছুই করা যাবে। তো যেটা তোমরা আমার রান্না করে দেখো ওটার একটু সমস্যা হয়েছে, কি বলতো ওটা না মানে গ্যাসে ঠিকঠাক বসছে না, শুধু উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো সেই জন্য না এই বড়টা নিয়ে এলাম। এটা বেশ ভারীও আর অনেকটাই সুন্দর। কি বললো কি ইম্পোর্টেড মাল আছে, জানি না কতটা কি, বাট জিনিসটা খুব পাকাপোক্ত। এটা নিয়েছে, এটা 420 মতো প্রিন্ট আছে, ওই মনে হয় 350 মতো নিল। তো জিনিসটা বেশ ভারী আর সুন্দর, জানো তো অনেকদিন লাস্টিং করবে। তো এইসব জিনিসপত্রকে দেখবে, সাংসারিক জিনিসপত্র যদি একটুখানি মজবুত কেনা যায় না দাম দিয়ে, বেশ অনেকদিন লাস্টিং করে। তো এইটা নিয়ে এসেছি। তো এই প্যাকেটটা রয়েছে, ও এর মধ্যে রয়েছে হচ্ছে কাজু বাদাম। আর কিনে নিয়ে এসেছি হচ্ছে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট। তো তোমরা তো এখানে প্রচুর গাছ দেখো, এটা কি বলতো নিচের জন্য, কারণ নিচে দেখো তো যেখানটাতে আর কি রান্না করি ওখানে না ঠিকঠাক আলো পড়ে না। তো সেই জন্য না ওখানে কোনো রিয়েল প্ল্যান্ট রাখা যাচ্ছে না, গাছ ঠিকঠাক গ্রো করছে না। তো খামোখা গাছগুলোকে কষ্ট দিয়ে খিলাম। তো এইরকম একটা কি বলবো আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট নিয়ে এসেছি। তো এটার দাম নিল মনে হয় 150 টাকা মতো। তো সস্তার মধ্যে মনে হলো তো আমার বেশ ভালোই পেয়েছি। দেখো পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড়, যেগুলো মেলায় পাওয়া যায় না ওর পাতাগুলো ছোট্ট ছোট্ট হয়, বাট এর পাতাগুলো তো অনেকটা বড়। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো এইটা নিয়ে এসেছি। ও আর এখানে রয়েছে হচ্ছে আমার ফেভারিট ওই বিউলির ডালের বড়ি। তো এখন কেনাই খাবো, কারণ মা আসুক তারপর মার সাথে গিয়ে বড়ি বসাবো। বড়ি আমার ভীষণ ফেভারিট। তো তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কিন্তু জানিও। আর এখানে নিয়েছি হচ্ছে সুগারের একটা ফাউন্ডেশন। তো এটা শেড নাম্বার হচ্ছে 7। তো কেমন কভারেজ দেয়, যেদিনকে ফার্স্ট ইউজ করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো। এটাও আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল, অনেক দিন ধরে কিনবো করছি কিন্তু হয়ে উঠছে না। তো এইটা নিয়ে এসেছি। আর এর মধ্যে একটা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তোমাদেরকে যেটা বললাম না, যেটা আমার খারাপ হচ্ছিল সেটা হচ্ছে এইটা। ভাবো এইটা ভাবলাম যে এক্সচেঞ্জ করে ওইটা নেবো, যে যা টাকা দাম পাওয়া যায়। তো এইটার দাম বলে নাকি এক্সচেঞ্জ করলে 9 টাকা দেবে। ভাবো 9 টাকা। তো কৌশিককে আমি বললাম এটা এক্সচেঞ্জ করতে হবে না, এইটা যে হ্যান্ডেলের এই পোর্শনটা আমায় কেটে দিও, আমি এটা বাকি হিসেবে ইউজ করবো। ভাবো এটার এতটা দাম বলছে 9 টাকা, মানে 9 টাকায় কিনতে পারিনি, 9 টাকায় বিক্রি করতে হবে। তো সেই জন্য আর বিক্রি করিনি।
আর এর মধ্যে আছে হচ্ছে কেচাপ, তার এই গ্যাসটাকে সরাই। আর নিয়ে এসছে হচ্ছে কেচাপ, আর তোমাদেরকে দেখাই এইটার মধ্যে কি আছে। তো আর যেটা কিনেছি মেনলি এইটা কিনতে গেছিলাম, তো এইটা কিনতে গিয়ে এত কিছু কেনা হয়ে গেছে, মানে কোনো একটা স্কোপ চাই বলো আমাদের মেয়েদের বাজারে যাওয়ার জন্য, কত জিনিস আমরা কিনে ফেলতে পারি। তো আর কিনে নিয়ে এসেছি হচ্ছে এখানে দুটো বাটি আছে। একটা হচ্ছে এটা নর্মাল কি বলবো, ওই কি যেন বললো মেটেরিয়ালটা, তো এইটা একটা বাটি নিয়েছি, এটাও বেশ দেখো দেখতে সুন্দর। তো বললো তো এর মধ্যে গরম জিনিস ঢাললে কোনো অসুবিধা হবে না। এটা প্রায় দাম নিল 200 টাকা মতো। তো দেখেছো ভিডিও করবো কি পাশে ওবি কি পরিমাণ কাঁদছে। তো এই বাটিটাও খুব মানে কেমন হয়েছে জানিও, এই চারিদিকটা না আর কি গোলাপ ফুলের ডিজাইন করা আছে। বাটিটাও কিন্তু বেশ বড়, বেশ খাবার ঢালার জন্য খুব হেল্পফুল হবে। আর যেটা বললাম না মেন আমি কিনতে গেছিলাম, সেটা হচ্ছে এই যে এই কাঁচের এই বড় বাটিটা। আমার বহুত দিনের শখ ছিল একটা কাঁচের বাটি নেব। মাঝে মধ্যে দেখবে এইসব জিনিসপত্রগুলো না রান্না করার সময় ব্যবহার করতে ভীষণ আনন্দ লাগে, বেশ ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস লাগে আর কি, একঘেয়েমির মধ্যেও একটুখানি নতুনত্ব আনা যায়। তো সেই জন্য এই যে এই বাটিটা কিনতে আমি মেনলি গেছিলাম। এটা একদম কোনো ডিজাইন একদম সিম্পলের মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। জাস্ট একবার দেখিয়েছে, আমি বলেছি দাদা আমি এই বাটিটাই নেবো, আমাকে আর দেখাতে হবে না। তো এইটার দাম নিল ওই 450 মতো নিয়েছে। তো 450 টাকায় আমার তো মনে হলো বেশ ভালোই, অনেকটাই বড় পেয়ে গেছি। তো কেমন হয়েছে জানিও। তো এই ছিল আজকের কেনাকাটা। তো চলো এখন আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, কারণ শরীরটা বিশ্বাস করার পারমিট করছে না। আজকে সারাদিন এমনকি না হালকা হালকা মাথা ঘোরাচ্ছিল, আমার প্রচন্ড রেস্টের দরকার, এটা আমি বুঝতে পারছি, কিন্তু হয়ে উঠছে না। তো সেই জন্যই বলতে পারো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। এখন একটু রেস্ট নেবো, তারপর তোমাদের জন্য আজকে সারাদিনের ভিডিওটা রেডি করবো। তো চলো আজকের জন্য সবাইকে জানাই টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।